আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি, অ্যারাবিয়ান সুইট। বানাতে যা যা লাগছে: ব্রেড, কাস্টার্ড পাউডার, ক্যারামেল পাউডার, স্বাদমতো চিনি, পাউডার দুধ, সামান্য ফুড কালার, স্বাদমতো লবণ, ফ্রেশ ক্রিম, ফ্রেশ মিল্ক, কোরানো নারিকেল। এই নারিকেলটা একটু মোটা করে করেছি, এটাকে আমি ফুড প্রসেসরে করেছি। এর একটা ভিডিও আমার দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। সাথে যাচ্ছে কিছু বাদাম, পছন্দ মতো বাদাম, কিছু ফুলের পাপড়ি। এখানে কিছুটা পানি সিদ্ধ করে নিয়েছি যাতে দুধ নিচে লেগে না যায়। দিয়ে দিচ্ছি দুধ। এখানে 1.5 কেজির মতো দুধ রয়েছে। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 5টা এলাচ। দুধকে চুলায় বসিয়ে দিচ্ছি বয়েল হওয়ার জন্য। নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার। আমি 3 চামচ কাস্টার্ড পাউডার নিচ্ছি, টেবিল চামচের 3 চামচ। নিয়ে নিচ্ছি ক্যারামেল পাউডার, দিয়ে দিচ্ছি কিছু ঠান্ডা দুধ। দুধ দিয়ে গুলিয়ে নিচ্ছি। পাউডারকে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। দুধ ভালোভাবে বয়েল হয়ে গিয়েছে। এখানে নারিকেল, স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি, পাউডার দুধ সব একসাথে দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি। তেজপাতা আর এলাচি তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্রিম, ক্রিম, দুধ পাউডার। দুটোই কাস্টার্ডের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি বাদাম। বাদামটা কাঁচা, কাজু বাদাম ছোট ছোট করে ভেঙে নিয়েছি। দুধ বেশ গাঢ় হয়ে গিয়েছে। দুধ বরাবর গাঢ় হয়ে গিয়েছে, যতটুকু গাঢ় চাচ্ছি। দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা কাস্টার্ড। অল্প অল্প করে দিচ্ছি যাতে দলা পেকে না যায়। অনবরত নাড়তে হবে। দিয়ে দিচ্ছি ফুড কালার, সামান্য ফুড কালার। এটা যদিও অপশনাল, জাস্ট একটু কালারের জন্য দিচ্ছি।
পারফেক্ট একটা কালার চলে এসেছে। থিকনেসটা গাঢ়ও না পাতলাও না, এই থিকনেসটা এরকম হবে। ঠান্ডা হওয়ার পর আরও গাঢ় হয়ে যাবে, আর যখন ব্রেডের সাথে দেব তখন ব্রেডটাকে চুষে নিবে। কাস্টার্ড হয়ে গিয়েছে, চুলা বন্ধ করে দেব। এই প্যাকেটের সাথেই এইরকম একটা ক্যারামেল আসে, দিয়ে দিচ্ছি ক্যারামেল। কিছুটা ক্যারামেল নিচে দিয়ে দিয়েছি, খুব বেশি দিব না। দিয়ে দিচ্ছি কাস্টার্ড। নিচে চাইলে বাদাম দিতে পারেন, কিন্তু আমি দিব না, অনেক বেশি হেভি হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি ব্রেড। ব্রেডের সাইডের এই জিনিসগুলো কেটেও নিতে পারেন, না কাটলেও চলে, আমি কাটছি না। কাস্টার্ডটা গরম গরমই দিতে হবে। ব্রেড চারপাশে বসিয়ে দিয়েছি, আবার দিচ্ছি কাস্টার্ড। আবারও দিয়ে দিচ্ছি ব্রেড। এভাবে সুন্দর করে আবারও বসিয়ে দিয়ে চারপাশে দিয়ে দিয়েছি। আবার দিয়ে দিচ্ছি কাস্টার্ড, দিয়ে দিচ্ছি। আবার ভালোভাবে কাস্টার্ড দিয়ে দিয়েছি। এভাবে আপনার যতগুলো লেয়ার দিতে মন চায় ততগুলো লেয়ার দিতে পারেন, কিন্তু 2টা লেয়ারই এনাফ। এখন বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ক্রিম, ক্রিমটা মেল্ট হয়ে যাবে, গরম গরম কাস্টার্ডের উপর দিলে আস্তে করে এটা মেল্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি বাদাম, হয়ে গিয়েছে। এই ইফতারে বানাবেন, খাবেন, ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন। একবার বানিয়ে দেখুন, বারবার বানিয়ে খেতে মন চাইবে।